মাহফিলের যে সমস্ত যুব সমাজ এই সুন্দর আয়োজন করেছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম না এবং এই সমাজে আমাদের সমাজে যে সমস্ত আলেম সমাজ আছে তাদের তত্ত্বাবধানে এই যুব সমাজদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। আমাদের সমাজের যে যুব সমাজ আজকে ইফতার মাহফিল আয়োজন করেছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সমাজ যাতে নামাজি হয়, এই গ্রামের এই যুব সমাজ যাতে সবাই নামাজি হয়, সবাই দিনদার হয়, সবাই আল্লাহওয়ালা হয় এবং বিশেষ করে এই সমাজের যুব সমাজকে লোক আসছে এক চিল্লা অথবা তিন চিল্লায় পাঠাইতে পারি, তাদেরকে যদি দাওয়াতে তাবলীগের কাজের সাথে লাগাইতে পারি, জড়াইতে পারি, তাহলে আমার মনে হয় এই যুব সমাজের মধ্যে যখন দিন ঢুকবে, যখন কোরআন হাদিসের জ্ঞান ঢুকবে, তখন এই যুব সমাজের দ্বারা আরো অনেক ভালো ভালো কাজ সম্ভব। আমি আরেকটা ঘোষণা দিতে চাই, বিজয়নগর গ্রামের যুব সমাজকে নিয়ে আমি আরেকটা ঘোষণা দিতে চাই। সেটা হলো, আমার গ্রামের অনেকেই জানেন আমি গাজীপুরে মসজিদের পাশাপাশি একটা কারখানা, একটা ওষুধের সাথে জড়িত আছি। আমার গ্রামের কয়েকজনকে আমি চিকিৎসাও দিয়েছি। তো আমি এই আজকে ইফতার মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমাদের গ্রামের যুব সমাজ যদি এইভাবে সুন্দর একটি ইফতার মাহফিলের আয়োজন করে, তাহলে ইফতার মাহফিলের দিনই বিকাল বেলায় জহরের পরে হতে পারে অথবা আসরের পরে হতে পারে, ইনশাআল্লাহ আমার ওষুধের পক্ষ থেকে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প আমি করতে চাই, শুধু এই বিজয়নগর গ্রামের মানুষের জন্য, অন্য সমাজের জন্য নয়, শুধু বিজয়নগর গ্রামের মানুষের জন্য আমি একটা ইউনানি আয়ুর্বেদিক ফ্রি একটা চিকিৎসা ক্যাম্প করতে চাই। ইনশাআল্লাহ যে সমস্ত যুবকরা আছে তাদের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ সামনে বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে, আপনাদেরকে বাঁচায় রাখে, তাহলে ইনশাআল্লাহ এটা আমি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর যে কথা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যাদের কাজ নাই, আপনারা মেহরবানি করে সারিবদ্ধ হয়ে বসে যান, কোনো যেন সমস্যা না দেখা দেয়। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন যুবকদের বিষয়। যুবক দিয়ে আমাদের সমাজকে ঠিক করতে হবে, আবার যুবকরা যেন নামাজি হয়, এই সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের গ্রামের সম্মানিত ছেলে আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা সাহেব মাদ্দাজিল্লাহ আলী। হুজুরকে তার নসিহত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মামা 10 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারাদিন রোজা রাখার পরে বরকতময় খানা ইফতারিকে সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার বলতেছেন যে আমি দুই জিনিস কিনে নিলাম তোমাদের কাছ থেকে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার জীবন আমি যেভাবে সেভাবে চালাতে পারবো না। এটা যেহেতু আল্লাহর আমানত, এই আমানত রক্ষা করতে হবে। পাশাপাশি সম্পদ আমি যে কোনো ভাবে ব্যয় করতে পারবো না। এই সম্পদের ব্যয়ও আল্লাহর সীমারেখার মধ্যেই থাকতে হবে। তো আজকে খুবই খুশি লাগতেছে, আজকে আমার বিশাল বড় একটা প্রোগ্রাম, সেখানে আমার দোয়া করার কথা। আমি শুধু গ্রামের দুই একজনের অনুরোধে আমি আজকে থেকে গেছি, আমি ইফতার করবো আবার চলে যাব, কারণ শহরের প্রোগ্রাম